নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গলি হোমস্টেড লাইফ। আজকে কিছু কাজ দিয়ে আপনাদের সাথে ভিডিওটা শুরু করলাম। আর এই যে গয়নাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো জগন্নাথের জন্য তৈরি করেছিলাম। আমার এক দিদির বাড়িতে জগন্নাথ পুজো হয়ে থাকে রথযাত্রায়, তো তার জন্যই এই মুকুটগুলো তৈরি করা। আর সত্যি কথা বলতে দিদি সবসময় আমাকেই এই কাজগুলো দিয়ে থাকে, কারণ ও জানে আমি নিজের মন থেকে কাজগুলো করি। তো জগন্নাথের জন্য আমাকেই শুধু ভরসা করে। তো আসুন একটু দেখে নেওয়া যাক। তো এবার আপনারা দেখতেই পাচ্ছেন যে ওপরে জগন্নাথের ছবি আমি দিয়ে দিয়েছি, কারণ জগন্নাথকে সাজানোর পরে আর ছবি ভিডিও করার মতো সময় আমার ছিল না। তার জন্য ছবিটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। আর এটা ছিল একজন দাদার বাড়ির পুজো, গণেশ ঠাকুরের পুজো ছিল, সেটার জন্য আমি পাগড়িটা বানিয়েছিলাম। এই যে, আর এই নাকের কলকাটা আমি করেছি, আর এই সাজটাও পুরো আমি করেছি, কারণ দাদার বাড়িতে গণেশ পুজো এবং সন্তোষী মায়ের পুজো একসাথে হয়ে থাকে, তো তার জন্য এটা সাজিয়েছিলাম। এটা হলো সেই গয়না যেটা আমি আমার এক দিদির মেয়ের জন্য বানিয়েছিলাম। ওর কলকাতায় নাচ ছিল, তো সেখানে নিয়ে যাওয়ার জন্য গয়নাটা আমার কাছ থেকে বানিয়েছিল। তো এটা হচ্ছে সম্পূর্ণভাবে একটা নাচের গয়না, যেটা ও কলকাতায় কোনো একটা ফেস্টিভ ছিল, যার জন্য সেখানে সেজে নেচেছিল। এটার পিকচারগুলো আমার কাছে নেই, তাহলে আমি শেয়ার করতাম। তো আপাতত তোমরা গয়নাগুলো দেখে নাও। আর এটা একটা গয়না যেটা কলকাতায় এক দাদার জন্য বানিয়েছিলাম। আর এর সাথে রয়েছিল একটা রবীন্দ্র নৃত্যের গয়না, যেটা কাঁঠাল পাতা দিয়ে তৈরি। তো এতটুকুই ছিল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভ্লগে। ততক্ষণের জন্য ধন্যবাদ।